রাখি দুটি ক্যাটাগরিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে। প্রথম যে ক্যাটাগরি রয়েছে যেখানে প্রমোশনাল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রমোশন হয়ে তোমরা কিন্তু সহায়িকার পোস্ট থেকে কর্মী পোস্টে যেতে পারবে। অর্থাৎ যারা অলরেডি আইসিডিএস সহায়িকার পোস্টে কাজ করছো এবং কর্মী হতে চাইছো তাদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে 9 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। আর এখানে ডাইরেক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে তাদের জন্য যারা প্রথমবার আইসিডিএস কর্মী বা সহায়িকা হতে চাইছো, অর্থাৎ প্রথমবার চাকরি পেতে চাইছো তাদের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 10 ফেব্রুয়ারি 2024। এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ ক্লাস 12 পাস কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বয়সের যে লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্তে বলা হচ্ছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা বিভিন্ন বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ সিলেকশন প্রসেস সম্পর্কিত কিছু পরিবর্তন হয়েছে কিনা সেই সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করব। যেটি হবে সেই পরীক্ষার টোটাল নম্বর থাকছে 100, যেখানে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। আর লিখিত পরীক্ষায় সময় দেওয়া হবে 2 ঘন্টা। আর প্রতিবন্ধীদের জন্য এখানে লিখিত পরীক্ষার যে সময় সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট সময় থাকছে। আর যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 2 ঘন্টা সময় থাকছে। এভাবেই কিন্তু পরীক্ষা হবে। এবং লিখিত পরীক্ষায় দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে এখানে রচনা 10ম শ্রেণী মানের, অর্থাৎ মাধ্যমিকে ঠিক যে রকমের রচনা আসে ঠিক সেই রকমের কিন্তু প্রিপারেশন চালাতে হবে, যেখানে 15 নম্বর থাকছে। পাটিগণিত থাকছে 10ম শ্রেণী মানের, ঠিক আছে, 10ম শ্রেণী মানের কিন্তু থাকছে 20 নম্বর। এবং পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন রয়েছে 15 নম্বর। ইংরাজি থেকে রয়েছে এখানে ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 10ম শ্রেণী মানের রয়েছে 20 নম্বর। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন রয়েছে 20 নম্বর। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে এগুলো কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে, অর্থাৎ ক্লাস 10 স্ট্যান্ডার্ড যে সিলেবাস রয়েছে বা যে রকমের পরীক্ষা হয়ে থাকে সেভাবেই তোমাদেরকে কিন্তু প্রিপারেশন চালাতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এই যে বাংলা ভাষায় যে রচনা লিখন, এই বাংলা ভাষায় রচনা লিখনের ক্ষেত্রে কেবলমাত্র তোমাদেরকে লিখতে হবে 15 নম্বরের জন্য, আর বাকিগুলি কিন্তু এমসিকিউ টাইপের হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলাতে, এবং রচনা লিখন বাংলাতেই কিন্তু লিখতে হবে, এবং রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন কিন্তু এমসিকিউ হবে। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস ধরনের কিন্তু হবে, অর্থাৎ কেবলমাত্র রচনায় লিখতে হবে তোমাদেরকে, বাকিগুলো কিন্তু অপশান দেওয়া থাকবে, এমসিকিউ টাইপের হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেখানে সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে কিন্তু তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে না। তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় যে পাস করার যে নম্বর সেটা হচ্ছে 30 নম্বর কিন্তু অবশ্যই তোমাদেরকে পেতেই হবে, তাহলে তোমাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে বলে রাখি দক্ষিণ দিনাজপুর জেলাতে আইসিডিএস নিয়োগ শুরু হলো। এবং যদি তোমরা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো তো সেক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হয় বিভিন্ন সময়ে। তো সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। তো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে
যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত লোকেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি সহায়িকার পোস্টে এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। আজকে টোটাল 3টি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, পুরোপুরি ভিডিও দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তার মধ্যে রয়েছে ব্রজবল্লভপুর রয়েছে, এলাহাবাদ রয়েছে এবং গাঞ্জুরিয়া। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি সংখ্যাগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেল থেকে শুরু করে এসসি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদগুলি রয়েছে। এই সমস্ত শূন্যপদগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। দ্বিতীয় আরও একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু জারি হয়েছে এবং এটাও হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে, এবং এটা হচ্ছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এবং এই বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে। প্রথমের বিজ্ঞপ্তি ছিল অঙ্গনওয়াড়ি সহায়িকা, আর এই দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 2টি, এবং যেখানে এসসি ক্যাটাগরিতে টোটাল কিন্তু 2 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছে এখানে বলা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু এখানে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ বংশীহারিতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। বাকি যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তো এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে প্রমোশনাল বেসিস, অর্থাৎ যারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকার পোস্টে কাজ করছো এবং অঙ্গনওয়াড়ি কর্মী হতে চাইছো পদোন্নতির মাধ্যমে বা প্রমোশনাল বেসিসে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে 4টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরি 3টি এবং এসসি ক্যাটাগরি 1টি রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছ এই সমস্ত শূন্যপদগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে টোটাল 3টি বিজ্ঞপ্তি রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে। অবশেষে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাকি লোকেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। প্রত্যেকটি আপডেট তোমাদেরকে সময়ে সময়ে দিতে থাকবো। চ্যানেলটি অবশ্যই নিয়মিত ফলো করতে থাকো। এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2024। যারা যারা প্রথমবার চাকরি করতে চাইছো আইসিডিএস কর্মী বা সহায়িকার পোস্টে, তাদের ক্ষেত্রে 10ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। আর যারা যারা প্রমোশনাল বেসিসে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 9ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। তো এই যে ওয়েবসাইট রয়েছে সেটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, সেই কমেন্ট থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি নম্বর রয়েছে, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করা হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে বা যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু এই যে নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সাহায্য করে দেব। আর অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পাচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে। যেখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের কিন্তু ছবি তোমাদেরকে আপলোড করতে হবে। আবেদনকারিনীর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার, সচিত্র পরিচয়পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্রের স্বপ্রত্যয়িত কপি এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে। আর যারা যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ন্যূনতম কিন্তু 40% অক্ষম হতে হবে। পিডাব্লিউডি যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু মিনিমাম 40% হতে হবে, তাহলে কিন্তু তোমরা পিডাব্লিউডি ক্যাটাগরিতে আসতে পারবে। আর এখানে তোমরা অবশ্যই লিখিত পরীক্ষার ক্ষেত্রে 40 মিনিট বেশি সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য।
আর পরীক্ষা কবে হবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্পর্কিত তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটগুলো পেয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। এখানে আরও একটি তথ্য বলে রাখি, যারা প্রমোশনাল বেসিসে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে যারা পদোন্নতি হয়ে যেতে চাইছো, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের, 10 নম্বর থাকছে অভিজ্ঞতা থেকে এবং 5 নম্বর থাকছে কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা থেকে। অর্থাৎ এখানে 35, 10 এবং 5 টোটাল কিন্তু এখানে 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। অর্থাৎ প্রমোশনাল বেসিসের ক্ষেত্রে এটা কিন্তু রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ পাটিগণিত থেকে 10ম শ্রেণী মানে রয়েছে 10 নম্বর, এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য। পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে রয়েছে 10 নম্বর, ইংরাজি ভাষা থেকে রয়েছে 10, আর সাধারণ জ্ঞান থেকে রয়েছে 5। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে 35 নম্বরে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে। আর এই যে লিখিত পরীক্ষা, সকল প্রশ্ন কিন্তু হবে এমসিকিউ টাইপের এবং লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার, অর্থাৎ টোটাল কিন্তু 1 ঘন্টা তোমরা সময় পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন করার জন্য বলে রাখি, প্রমোশনাল বেসিসে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে স্বহস্তে লিখিত বা ছাপানো ও অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্র বংশীহারি শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ যে কোনো সরকারি কাজের দিনের বেলা দেখতে পাচ্ছ এখানে 12টা থেকে 3টা পর্যন্ত তোমরা কিন্তু জমা দিতে পারবে। অর্থাৎ যে বংশীহারি আইসিডিএস প্রকল্প যে কার্যালয় অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। এটা কিন্তু অফলাইনে জমা দিতে হবে। এদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো না। বেলা 12টা থেকে 3টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময় কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর খুব তাড়াতাড়ি বাকি লোকেশনেও আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ শুরু হবে। সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট আমি তোমাদেরকে সময়ে সময়ে জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।